প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। সো আমরা প্রতিটা প্রশ্ন একদম প্রথম থেকে দেখে নেব উত্তর সহ। প্রথম প্রশ্ন, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো, এগুলির মধ্যে যেটা সঠিক উত্তর মিথেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, চার্লসের সূত্রে কোনটি ধ্রুবক? উত্তর হবে গ্যাসের চাপ। এরপর 1.3-এর প্রশ্ন, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো, উত্তর হবে রেটিনা। এখানে অপশানগুলির মধ্যে যেটা সঠিক উত্তর সেটাতে আমরা ডিফারেন্ট কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা সহজেই বুঝতে পারছো। এরপর 1.4-এর প্রশ্ন, দিনের বেলা আকাশকে নীল দেখার কারণ? উত্তর হবে আলোর বিক্ষেপণ। 1.5-এর প্রশ্ন, নিচের বর্ণগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে লাল। এরপর 1.6-এর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, উত্তর হবে 18। এরপর 1.7-এর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, কোন যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধনই বর্তমান? উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। এই ছিল 1 দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। এই এমসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্র আমরা উত্তর করে দিয়েছি, তোমরা দেখতে পাবে প্রতিটা প্রশ্নের নিচে উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রমণ্ডল কোন স্তরকে বলা হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারকে। কেন বলা হয় সেটাও নিশ্চয়ই তোমরা জানো। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর হবে যে উন্নয়ন ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এরপর 2.3-এর প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? উত্তর হবে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান 373 কেলভিন। 2.4-এর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ ড্যাশ হয়? উত্তর হবে 0। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে রাখো। আর যেহেতু আমরা উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি শেয়ার করছি, তো একবার চোখ বুললেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সহজেই মনে রাখতে পারবে। এরপর 2.5-এর প্রশ্ন, দন্ত চিকিৎসকগণ তাদের কাজে কোন দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অবতল দর্পণ। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 2.6-এর প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? উত্তর হবে অবতল লেন্স দ্বারা। এরপর 2.7-এর প্রশ্ন, উত্তল লেন্সে কোন অবস্থানে বস্তু রাখলে বস্তুর সদ অবশীর্ষ এবং বস্তুর সমান প্রতিকারের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে 2f দূরত্বে। 2.8-এর প্রশ্ন, সমযোজ্যতা উদ্ভাবন করেন বিজ্ঞানী ড্যাশ? উত্তর হবে লুইস। এরপর 2.9-এর প্রশ্ন, কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করে? উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এসএকিউ টাইপ প্রশ্ন শেষ, যেখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তর শেয়ার করেছি। এরপর প্রশ্নপত্রে রয়েছে 3 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। তো খুব সহজে 12টা নম্বর তোমরা পেয়ে যাবে 2 মার্কের কিছু প্রশ্ন পড়লে। সাজেশান তো আমরা দেবো, তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়ো। প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ শেয়ার করছি, একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে? উত্তর হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতার বিভিন্ন রূপে পরিবর্তন ঘটে। যেমন ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে
55°C, স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে 0°C, মেসোস্ফিয়ারে কমে -95°C এবং থার্মোস্ফিয়ারে বেড়ে 1200°C ও এক্সোস্ফিয়ারের উষ্ণতা বেড়ে 1240°C হয়। এটা একটু মনে রাখবে, কোন স্তরে কতটা আপ ডাউন হচ্ছে তোমরা একটু দেখে রাখবে, কেননা প্রশ্ন আসে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3.2 প্রশ্ন, বলা হচ্ছে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? উত্তর হবে বয়েলের সূত্রানুসারে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় চাপ কমার সাথে সাথে গ্যাসে বুদবুদ থাকা গ্যাসের আয়তন বাড়তে থাকে। এরপর রয়েছে 3.3 প্রশ্ন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। উত্তর হবে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটিকে ডাচ পদার্থবিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়। এরপর প্রশ্নপত্রে 3.4 প্রশ্ন, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ, কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক পদার্থ। এরপর 3.5 প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের বন্ধনে NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন একটি তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন একটি তড়িৎ ঋণাত্মক ও আরেকটি তড়িৎ ধনাত্মক আয়নের তড়িৎ আকর্ষণে গঠিত হয়। এই ধরনের বন্ধনে কোনো অভিমুখ থাকে না, তাই এই ধরনের বন্ধনে NaCl হিসাবে প্রকাশ করা যায় না। পরের প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? উত্তর হবে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ আয়নীয় যৌগ গঠিত হয় দুটি বিপরীতধর্মী আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে, তাই এই দুই বন্ধন খুব ধীর হয়। 2 মার্কের প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। এই 3 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা আমরা সাজেশন দিয়ে দেব, তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে আমরা দেখে নেব। এখানে 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে উত্তর শেয়ার করিনি, তোমরা তোমাদের যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকে দেখে নেবে। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসকে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী? একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলতে কী বোঝো? এখানে 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও বলে রাখি যে কাটা কাটা প্রশ্ন হবে, 2 + 1 = 3 এই রকম। এরপর 3 নম্বর প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? এর সাথে উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? এরপর 4 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এর সাথে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি উল্লেখ করো। এই ছিল 10ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। সেটা 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের প্রশ্ন হোক, বা MCQ বা SAQ প্রশ্ন হোক, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা প্রতিটা ক্ষেত্রে সাজেশন শেয়ার করব, MCQ SAQ, পাশাপাশি 2 ও 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে। ভিডিও কিন্তু পরপর আসবে, তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।